কিয়ামতের কঠিন ময়দানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি হইব। সুবহানাল্লাহ। চিন্তা কররানি সদকার খুব ফজিলত। মা বোনরা কইলাম আপনারা বেশি বেশি করে সদকা করেন মসজিদের মধ্যে ফাটাক্কা। সদকা দেখলাম খুব ফজিলত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম আল্লাহর রাস্তা দেওয়ার কারণে আইতে যে তার কাছে 60 দিরহাম লাভ হয়ে গেছে। এর কারণে আপনি আমি যদি 50 টাকা থাকে আর 50 টাকা দিয়ে 5 টাকা দিলেই তে আপনার আমার লাভ হইব কি হইব না? মাত্র না দেখি লাভ হইব না নি? ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করিয়া যাই, দুনিয়ার মধ্যে ফায়দা আছে, আখিরাতের মধ্যে ফায়দা আছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল হলো একটার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা লিখে দিবা। অন্য রাতের মধ্যে আছে 1 হলো 700। চিন্তা কররানি। এর কারণে মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। 3টা আমল দুনিয়ার জিন্দেগির মধ্যে জারি থাকে। 3টা হয়ে ইনশাআল্লাহ শেষ করে নেব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعوه له أو كما قال النبي عليه الصلاة والسلام. حضرت أبو هريرة رضي الله تعالى عنه يتبرئتم আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল দুনিয়ার জিন্দেগির মধ্যে জারি থাকে। জানার দরকার আছে না? না। মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল দুনিয়ার জিন্দেগির মধ্যে জারি থাকে। 1 নম্বর হইল সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? মৃত্যুবরণ মানুষ করে গেছে, এরপরে সদকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে পৌঁছাইয়া। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন 3 সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হইল সদকায়ে জারিয়া। এবার এখন আমরা জানি সদকা কোন জায়গার মধ্যে আপনি আমি করতাম? মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে আপনি আমি সদকা খয়রাত করতাম। এতিম মিসকিন তারা সদকা খয়রাত। আও ইলমু ইউতাফাউ বিহি, এমন ইলম এমন বিদ্যা দুনিয়ার জিন্দেগির মধ্যে জারি রেখে দাও। মৃত্যুবরণ করার পরে তোমার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবা। আমরা মক্তবের মধ্যে সকালে কলিমা তুইবা শিক্ষা হয়নি, নামাজ শিক্ষা হয়নি। এভাবে যে উস্তাদ শিক্ষা দেয়, উস্তাদ মৃত্যুবরণ করিতে পারেন, কিন্তু উস্তাদের সওয়াব কবরের মধ্যে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আওয়ালাদু সালিহু ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়ার জিন্দেগির মধ্যে যখন হাবিব চাপ বানাই যায়, এখন মাওলানা বানাইয়া যায়, মসজিদের একজন নেককার মানুষ বানাইয়া যায়। আর এই আপনি আমি মৃত্যুবরণ যে করিলাই কবরের খান্দাত দিয়ে তো আল্লাহর বান্দায় রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব। সূরা ইখলাস পড়িয়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার আব্বা এমন কষ্ট করছেন, আল্লাহ আল্লাহ আব্বার কবর খান্দাত জান্নাতের টুকরা বানাইয়া দাও। এইভাবে যখন বান্দায় নেক সন্তানে যখন রব্বে কারীমের দরবারে দরখাস্ত করব, সুআল করব, আমার ইয়াকিন এবং বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবরের আযাবরে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি বেশি বেশি করে মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা করছেন আমাদের বুড়িগাঁও উত্তরপাড়া